প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে এক্সপেরিয়েন্সের অবস্থাটা বর্তমান সিচুয়েশনের সাথে একদম মিলে যায়। তো সেই এক্সপেরিয়েন্স থেকে আমরা যে শিক্ষাটা পাইছিলাম, ওই শিক্ষাটা এখন আমি ব্যক্তিগতভাবে কাজে লাগানোর চেষ্টা করব। এবং মানে আপনারা যদি সেই এক্সপেরিয়েন্সকে যদি ট্রাস্ট করেন বা ওইখান থেকে যদি আমার মতো করে যদি কাজে লাগাইতে চান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি জিনিসটা আপনাকে একটু ক্লিয়ার করে বলি। যখন এফটিএক্স ক্র্যাশ হয়েছিল, তখন বিটিসির অবস্থাটা এই এফটিএক্স ক্র্যাশটা আমি নিজের চোখে দেখছি। যদিও আমার এফটিএক্সে ইনভেস্ট ছিল না, বাট আমি তখন এয়ারড্রপ থেকেও হচ্ছে সব থেকে মানে ট্রেডিংয়ে ফোকাস ছিল আমার তখন। এই এফটিএক্সটা যখন ক্র্যাশ হয়েছিল, এখান থেকে অনেকে প্রথম দিকে মানে যারা বুঝতে পারছে তারা কিন্তু এক্সিট মেরে দিছে। হ্যাঁ, আর যারা বুঝতে পারে নাই বা একদম খুব বেশি ট্রাস্ট করছে তারা এক্সিট মারতে পারে নাই। যারা প্রথম দিক হচ্ছে যে এক্সিট মারতে পারছে তারা হচ্ছে যে এই মানে এই যে এফটিএক্স ক্র্যাশটা ছিল এই জায়গার থেকে, হ্যাঁ, তারা হচ্ছে যে ঠিকই হচ্ছে যে করে ফেলছে। সরি, এই জায়গার থেকে না, মেবি এই জায়গার থেকে হইতে পারে, আমার একজ্যাক্ট মনে পড়তেছে না। তো তারা এক্সিট করছে, ঠিক আছে। তো আমি ওইটার থেকে বলবো, আপনারা যারা বাইন্যান্স এবং হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জগুলোকে 100% বিশ্বাস করতেছেন, তারা বিশ্বাস করবেন না, বিষয় রাখবেন আপাতত। যখনই সিচুয়েশন খারাপ হবে তখনই একটু, মানে মোট কথা হচ্ছে আপনি 100% বিশ্বাস করবেন না, সন্দেহের চোখে দেখবেন, বাস। সন্দেহের চোখে দেখা মানে আজকে আমি সব বের করে ফেলবো সেরকম না। আর বুল মার্কেটে কখনো হচ্ছে যে মার্কেট ক্র্যাশ করে না, বুল মার্কেট যখন শেষ পর্যায়ে তখন ক্র্যাশ করে, ঠিক আছে। তো এখন আশা করি ক্র্যাশের কোনো সম্ভাবনা নাই, এটা হচ্ছে একটা শিক্ষা। এরপরে দেখেন, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যখন এই জায়গায় আসছিল, আপনার এই জায়গায় আসছিল, মানুষে ধরেন বিশ্বাস করে ফেলছে শেষ, ক্লাস শেষ, এরপরে অ্যাগেন এই জায়গায় আসছে। যাই হোক, এই মেইন ফোকাসটা হচ্ছে আমার এই জায়গায় যখন আসছিল, তখন আমি দেখেছি বিভিন্ন গ্রুপগুলা বলতেছে যে বিটকয়েন 12K আসবে, 9K আসবে। মানে আমার কাছে তখন বিশ্বাসই হচ্ছে না যে 15K-তে থামবে। সবাই এই যে এইভাবে ক্রাশ হচ্ছে, তো এই যে এখান থেকে এটা ক্রাশ হইলো, এখান থেকে এটা ক্রাশ হইলো, তো সবাই ভাবতেছে এই এখন যে 15 সিচুয়েশনটা চলতেছে, এখান থেকে এইভাবে ক্রাশ হয়ে 9,000 12,000 আসবে একদম। মানে আমি নিজের চোখে দেখা, যারা এখন মানে মানে অনেক কিছু বলতেছে, ওই মানুষগুলাই বলছিল 12,000 আসবে, ঠিক আছে। আমরা ওদের বিশ্বাসে এই জায়গায় কিনি নাই, মানে ওদের কথার উপর বিশ্বাস করে আমরা এই জায়গায় কিনি নাই, কথা বুঝতে পারছেন। এটা কিন্তু বিটকয়েনের ফ্লোর এই জায়গার থেকে যাইতে যেতে বর্তমানে কত, আমি তো এই যে 66-কে বুঝতেই পারতেছেন। আচ্ছা, এই জায়গায় যখন আসছিল, হ্যাঁ, এই জায়গায় যখন আসছিল তখন অন্যান্য ক্রিপ্টো কারেন্সিগুলোর অবস্থা কী হয়েছিল। আমি আরেকটা উদাহরণ সোলানা দিয়ে দিব। সোলানা হচ্ছে যে এটা ওই ক্রাশের সময় নেয়, এরপরে আরেকটা ক্রাশ ছিল, ওইটা হচ্ছে ফাট। সোলানা, ফাট বলেন, পলিগন বলেন, সবগুলাই হচ্ছে যে নিচে আসছিল। বিশেষ করে সোলানাটা হচ্ছে অনেক নিচে চলে আসছিল। হ্যাঁ, এই যে সোলানা এই যে এই জায়গায় আসছিল 12K। সোলানাতে কী হয়েছে জানেন, যখন এই বারোতে আসছিল না, এখানে এই এই যে 12তে আসছিল না, এই যে আট প্রথমে হচ্ছে 8-এ আসছিল, সরি, 8-এ আসার পরে তো এইটা তো আমরা ধরতে পারি না, এরপরে এখানে রেঞ্জ করতেছে। আমরা আবার ভাবতেছি যে এই যে এই আবার মনে হয় ইয়াতে আসবে, 8-এ আসবে। যদিও আমি এখানে এই $8 এই জায়গায় একদম এই জায়গায় এক্সাক্ট আমার হচ্ছে, যেহেতু এয়ারড্রপে কাজ করি, পিটি লাগে, সেজন্য হচ্ছে আমি 0.5 সোলানা কিনছিলাম। হ্যাঁ, বুঝতে এই যে মানে $8 প্রাইসে 0.5 সোলানা কিনছি, যেটা মানে $500 সোলানা, যেটা বর্তমান প্রাইস চলে $42, মানে ধরুন $70। কত পার্সেন্ট পাম্প করছে চিন্তা করেন। 8-10-80, 10 থেকেও 20 গুণ পাম্প করছে। হ্যাঁ, 160 গেছে, 20 গুণ পাম্প করছে। এখন মানুষ সোলানা কিনতেছে, বাট এই জায়গায় কেউ সোলানা কিনে নাই। এখানে কিনছে কারা, বেশিরভাগ সময় ওয়েলসরা কিনছে। তো বিষয়টা থেকে আপনারা কি বুঝলেন?
এরপরে ওই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আরও কয়েকটা টোকেন দেখাই। এপিটি, হুম, এপিটি সহ, এপিটি কত ডলার ছিল? $3। 3 থেকে কত গেছে? 20-এ। এপিটি সহ আরও অনেকগুলা টোকেন যখন একদম ফ্লোর টাচ করছে, হ্যাঁ, আরও কিছু টোকেন আছে, যেমন গেমিং কিছু টোকেন, সরি গেমিং না, এই এক্সপোর্ট কিছু টোকেন ছিল, সিএইচ না, এই যে CHZ, এটা হচ্ছে আমার চোখের সামনে দিয়ে গেছে। যাই হোক, এটা যখন এই যে এটা ফ্লোরে আসছে, এই ফ্লোরে আসছে, তখন আমি ভাবছি আমি কিনবো। পরে আমার কাছে মনে হয়েছে যাচ্ছে এটা তো আরও মনে হয় নিচে এসে হয়তো এটা ফ্লোরটা ব্রেক করে, আমরা অনেক সময় যে মানে অল টাইম লো যেটা আছে, অল টাইম লোকে ব্রেক করে এভাবে যেতে দেখি আনলিমিটেড। তো আমরা কি করি, যখন এই জায়গায় আসে অল টাইম লোতে, তখন আমরা বাই করি না, আমরা ভাবি যে এটা অল টাইম লো ব্রেক করে অনেক নিচে চলে যাবে, মানে স্ক্যাম করতে পারে। আসলে কিন্তু এই ধরনের স্ক্যাম খুবই কম হয়। আপনি যদি 10টা স্ট্রং কয়েন দেখেন, সেখান থেকে একটা স্ট্রং কয়েন হয়তো আপনার অল টাইম লো থেকে হচ্ছে যে একদম নিচে চলে যায়। হয়তো অল টাইম লো থেকে কী করে মানুষকে একটু ধোকা দেয়, কীভাবে আমি আপনাকে দেখাই। এই যে এখানে এসে এইভাবে এসে এরপরে এখানে গেল, এরপরে একটু রেঞ্জ করে অনেক, ঠিক আছে, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা বোঝাইতে চাইছি, আমি এর আগে যে অল টাইম লোতে আসছিল তখন টোকেনগুলো কিনি নাই, হ্যাঁ, না কিনে এখন হচ্ছে যে অনেক পাম্পে অনেকগুলো টোকেন চলে গেছে, যেটা হচ্ছে যে আমার কিনা এখন প্রায় মানে অসাধ্যর মতো হয়ে গেছে। তো আপনাদের এই এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে চাচ্ছি, আমি এখন বর্তমানে যেটা করবো, আপনারা করবেন কিনা জানি না, অনেকগুলো টোকেন হচ্ছে অল টাইম আছে, যেমন ডাব্লিউ টোকেনটা, হ্যাঁ, এটা এরকম রেঞ্জ ফরমেশন করে এরকম, মানে এটা অল টাইমে আসছিল, লোতে আসছিল, এখন অল টাইম লো থেকে একটু নিচে আছে। আমি বলবো এই টোকেনটা কিনতে পারেন। তারপর আরও যেগুলো হচ্ছে অল টাইম লোতে চলে আসছে, ওগুলো কিনতে পারেন। আপনার লো থেকে হয়তো এখান থেকে এতটুকু যাইতে পারে, এরপরে হচ্ছে যে এটা পাম্প করবে। আর অবশ্যই এই টোকেনগুলো কেনার সময় অবশ্যই স্ট্রং কয়েন দেখবেন, নাহলে কিন্তু স্ক্যাম হইতে পারে, মানে অনেক নিচে যাইতে পারে যদি স্ট্রং না হয়। বাট এপিটি বলেন, তারপর আরও যে কয়েনগুলো আছে, এগুলো কিন্তু স্ক্যাম করবে না, ঠিক আছে? তো আমি বলবো যে যে টোকেনগুলো হচ্ছে অল টাইম লোতে আসছে, ওগুলা চোখ বন্ধ করে কিনতে পারেন। আর নতুন টোকেনের দিকে ফোকাস দেন, নতুন এবং স্ট্রং টোকেনের দিকে ফোকাস দেন। যদি পুরাতন যেগুলো আছে ডট, তারপর মানে অনেক আগে আসছে, ওই সকল টোকেন থেকে নতুন টোকেনগুলো হচ্ছে গেইন বেশি দিতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আলটিমেট কথা। তো আশা করি যারা ভিডিওটা দেখছেন বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। কি মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি, আমি যে সকল টোকেন অল টাইম লোতে আসছিল কিনি নাই, মনে করছিলাম আরও অনেক নিচে চলে যাবে, ওই সকল টোকেনই অনেক পাম্প করছে, 5 গুণ 10 গুণ পাম্প করছে, ঠিক আছে? তো অ্যাগেইন আমাকে আবার সুযোগ দিছে অল টাইম লোতে কেনার জন্য, আমাদের মার্কেটে সুযোগ দিয়েছে। যদিও এই মার্কেটে অনেক লস করছি, ইনভেস্টের পরে অনেক পার্সেন্ট লস হয়েছে, বাট যখনই আপনি আশা ছেড়ে দিবেন তখনই হচ্ছে ওয়েলসটা প্রবেশ করে। আপনি যখন আশা করবেন তখন ওয়েলসটা প্রবেশ করবে না, ঠিক আছে? এখন যদি সবাই আপনার সাথে, যদি সবাই একসাথে আশা করে, মনে করবেন যে এখন থেকে আরও নিচে নামবে, বাট এখন যদি হচ্ছে যে কেউ আশা করতেছে না, বাট আপনি আশা করতেছেন, তাইলে মার্কেট উপরে যাবে, ঠিক আছে? মেন কথা হচ্ছে আপনি সবার থেকে ব্যতিক্রম হওয়ার ট্রাই করেন, দেখবেন মার্কেট আপনাকে খুবই ভালো একটা রিওয়ার্ড দেবে। বিশেষ করে বাংলাদেশি যে কমিউনিটিগুলো আছে, ওরা কি বলে বা মেম্বাররা কি বলে, মেম্বাররা যখন ক্রিপ্টোকে স্ক্যাম বলবে তখন আপনি কি ডুববেন, মেম্বাররা যখন ক্রিপ্টো অনেক বুলিশ বা অনেক উপরে চলে যাবে এই সে বলবে, তখন আপনি অবশ্যই ফিয়ারে থাকবেন, ঠিক আছে? তো আমি মেইন থিমটা বুঝাইতে চেষ্টা করছি, আপনারা যারা এই জিনিসগুলো ধরতে পারবেন তারা হচ্ছে যে মূলত উপরে যাইতে পারবেন, আমার যতটুকু মনে হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।